পরীর বাবা, এ নাও ঝাঁটা আর এ নাও ঝুড়ি। হ্যাঁ রাধা দাও। দেখো রাধা, একদিকের হাওয়াই চটি ঠিক আছে, আর এক পায়ের হাওয়াই চটি রাধা তোমার তো ফিতেই ছিঁড়ে গেছে রাধা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি। আর এখানে আমাদের রাধা সকাল সকাল এখন উঠোন ঝাড় দিচ্ছে। আর ঘরে শুয়ে রয়েছে আমাদের পরী আর গুড্ডু সোনা। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কী হয়। উঠোন বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি গিয়ে মাধুরীকে দুটো খেতে দিই, তারপর আবার রান্নাও বসাবো। আর তখনই বন্ধুরা রাধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল রাধার পাশের বাড়ির বৌদি রিমা দিদি। আরে রিমা দিদি, মাথায় এত গাঁঠ নিয়ে তুমি কোথায় চললে রিমা দিদি? আর এত কাঠ তুমি কোথা থেকে পেলে রিমা দিদি? আরে রাধা, আমাদের বাড়ির ওই উত্তর দিকের বাগানে জঙ্গলের দিকে কত কাঠ রাধা। উত্তরের দিকে জঙ্গলের দেখ রাধা, সব কাঠ আমি কুড়িয়ে বেঁধে নিয়ে আসছি। যা রাধা তুই দেখ, পশ্চিমের দিকে অনেক কাঠ রয়েছে। হ্যাঁ গরিমা দিদি, আমাকেও কাঠ কোড়াতে যেতে হবে আজকে। আমি যা কাঠ কুড়িয়েছি তাতে তো আমার 1 মাস ভালো মতন চলে যাবে। হ্যাঁ রে রাধা, এবার আমি যাই রে, আমার রান্না করতে হবে। এই বলে তো রাধার পাশের বাড়ি রিমা দিদি কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেল। মাধুরী, এই নে মাধুরী, এবার তুই তোর খাবারটা ঝটপট খেয়ে নে মাধুরী। তোকে এই খাবারটা দিয়ে আমি এক্ষুনি আবার যাব এখন কাঠ পোড়াতে। মাধুরীকেও খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝটপট কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। কি গো রাধা, তুমি কোথাও যাচ্ছ মনে হচ্ছে রাধা? হ্যাঁ গো পরীর বাবা, পাশের বাড়ি রিমা দিদি এসেছিল, মাথায় এক গাদা কাঠ নিয়ে। ওদের আর 1 মাস কোনো কাঠ কিনতে হবে না, সেই জন্যে আমি যাচ্ছি কটা কাঠ কুড়িয়ে নিয়ে আসতে জঙ্গলের দিকে। ও বাবা, তুমি আবার একা যাবে কেন রাধা? জঙ্গলের রাস্তা খুব একটা তো ভালোও না রাধা। চলো রাধা, আমি তোমার সাথে যাচ্ছি রাধা। ও মা পরীর বাবা, তুমি যাবে? হ্যাঁ রাধা চলো, গেলে তো ভালোই হয়। দুজন মিলে কাঠ কুড়ালে একসাথে অনেক কাঠ কুড়িয়ে আনতে পারবো। আচ্ছা ঠিক আছে পরীর বাবা, চলো তাহলে। এই হচ্ছে ঝাঁটা আর এই হচ্ছে আমাদের ঝুড়ি। এই ঝাঁটা আর ঝুড়ি নিয়ে যাই এবার। পরীর বাবা এসো, নেওয়া হয়ে গেছে আমার ঝাঁটা আর ঝুড়ি। হ্যাঁ রাধা চলো চলো। দেখি এবার পায়ে চটিটা গলিয়ে নিয়েই যাই আমি তাড়াতাড়ি করে। এই তো পায়ে চটিটা গলিয়ে নিয়েছি, এবার যাই। চলো পরীর বাবা। হ্যাঁ হ্যাঁ রাধা চলো চলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা আর শ্যামল চলে গেল জঙ্গলে কাঠ কুড়াতে। আমার সাথে সাথে সাবধানে এসো রাধা, জঙ্গলের রাস্তা রাধা, দেখে শুনে এসো। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, চলো চলো। কতদিন পরে জঙ্গলের এই দিকটা আসলাম। হ্যাঁ রাধা, জঙ্গলে তো একা একা আসাও খুব একটা উচিত না। কোথায় সাপ খোপের উপদ্রব থাকে কি থাকে। হ্যাঁ গো পরীর বাবা। চলো রাধা, যেই কাজে এসেছি সেই কাজের জন্য আগে দেখি কোথায় কাঠ রয়েছে। হ্যাঁ পরীর বাবা। ও মা, দেখো পরীর বাবা, এখানে কত কাঠ রয়েছে। এই সব কাঠগুলো কুড়িয়ে নিতে পারলেই আমাদের সারা মাসে রান্না হয়ে যাবে। রাধা, তুমি ঝাঁটা আর ঝুড়িটা আমার হাতে দাও রাধা। আমি ঝাঁটা আর ঝুড়ির মধ্যে করে ভালো করে ঝাড় দিয়ে দিয়ে কাঠগুলো তুলে নিই। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, এই নাও ঝাঁটা আর এই নাও ঝুড়ি। হ্যাঁ রাধা দাও। এই বলে বন্ধুরা শ্যামল জঙ্গলে সব কাঠ ঝাড় দিতে থাকে। পরীর বাবা ওদিকে সব কাঠগুলো জোগাড় করতে থাকুক বন্ধুরা। আর এই যে দেখো কি গভীর জঙ্গল, দেখেছো বন্ধুরা? কত গভীর জঙ্গল এখানে। এখানে খুব সাপ খোপের বাসা আছে। আবার শুনেছি জঙ্গলের এই দিকটাও নাকি ভালো না। কোন জাম গাছে নাকি ভূত পেতনি থাকে, ব্রহ্মদৈত্য থাকে, শাকচুন্নি থাকে।
তাদের নাম তো নিতে নেই। কি ঘন জঙ্গল দেখছো বন্ধুরা। রাধা, ও রাধা। আরে হ্যাঁ পরীর বাবা, যাচ্ছি আমি। দেখো রাধা, দেখো কত কাঠ আমি জোগাড় করে ফেলেছি রাধা, দেখেছো? আরে তাই তো গো। ও মা পরীর বাবা, তুমি তো অনেক কাঠ জোগাড় করে ফেলেছো। হ্যাঁ রাধা, এখানে প্রচুর কাঠ আছে রাধা। পরীর বাবা, আমার না খুব খিদে পাচ্ছে। দাঁড়াও রাধা, এই জঙ্গল থেকে কটা ফল নিয়ে আসি, কটা ফল খেয়ে নাও, তারপর চলো রাধা, তুমি আর আমি বাড়ি চলে যাই। এখানেই তাহলে তুমি বসো। এই যে দেখো রাধা, এই যে এখানে এই পাতাটার উপরে তুমি বসো রাধা। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই বসছি। যাও, তুমি কটা তাড়াতাড়ি করে ফল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যা রাধা, আমি যাচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা ক্ষুধার্ত অবস্থায় এই পাতাতেই বসে পড়ে। ও রাধা, ও রাধা। আরে পরীর বাবা, তুমি চলে এসেছো। হ্যাঁ রাধা, এই দেখো রাধা, এই ঘন জঙ্গলে রাধা কাঁচা আম ছাড়া আর তো কিছু খাবার পেলাম না রাধা। আচ্ছা দাও তাহলে পরীর বাবা, তুমি আর আমি, আমরা দুজন মিলে এই আমি ছাড়িয়ে ছাড়িয়ে খাই। হ্যাঁ রাধা, এ নাও রাধা আম। দাও পরীর বাবা। ও মা, কি বড় বড় আম পেয়েছো। এখানে বসো পরীর বাবা। হ্যাঁ রাধা, আমি এখানে বসি। এই দেখো রাধা, আমটা কি সুন্দর। হ্যাঁ গো পরীর বাবা, আমটা তো খুব সুন্দর। নাও রাধা, এবারে আমটাই খাওয়া শুরু করে দাও। এই বলেই বন্ধুরা রাধা আর শ্যামল বনের মধ্যে এই কাঁচা আমে খেয়ে নিজের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করলো। খাওয়া তো হয়ে গেছে রাধা, এবার চলো উঠি। বেশি বেলা হয়ে গেলে রাধা, এই জঙ্গলটা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, চলো এবার উঠি। এখানে থাকতে আমারও আর ভালো লাগছে না, বাড়িতে বাচ্চাগুলো একা আছে। হ্যাঁ রাধা, চলো চলো। এ নাও রাধা, হাত ধরে ওঠো। এই তো উঠে পড়েছি আমি। হ্যাঁ ওঠো এবার রাধা, পাতাগুলো মাথায় নাও। তুমি একটা মাথায় নাও, আমি একটা মাথায় নিই, নিয়ে চলো। এই তো এইবার হয়ে গেছে। চলো পরীর বাবা, অনেক ক্লান্ত হয়ে গেছি এত কাঠ করিয়ে। হ্যাঁ রাধা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ পরীর বাবা, কি ভারী গো কাঠগুলো। মাথায় অনেক মোটা মোটা কাঠ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ রাধা, এবার চলো রাধা, আমিও খুব ক্লান্ত রাধা, চলো এবার বাড়ি চলো রাধা। হ্যাঁ পরীর বাবা, চলো এবার বাড়ি চলো। আর বন্ধুরা, এভাবে রাধা ক্লান্ত অবস্থায় যেতে যেতেই রাধা 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 রাধা, রাধা কি হলো তোমার? পরীর বাবা, কি জোরে হোঁচট খেলাম গো। হা 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 পরীর বাবা, কি লাগলো আমার। পরীর বাবা, পায়ে খুব চোট লেগেছে গো পরীর বাবা। দেখো পরীর বাবা, পায়ে খুব চোট লেগেছে আমার। আরে রাধা, তোমার পায়ে তো রাধা কাদা লেগে গেছে রাধা। হ্যাঁ গো পরীর বাবা, কি করে যেন পড়ে গেলাম আমি, দেখো না। পরীর বাবা, কি করে পড়ে গেলাম আমি পরীর বাবা, দেখো না। পায়ে খুব চোট লাগলো আমার। কাঠগুলোও তো সব দেখছি পড়ে গেল। এ বাবা, হ্যাঁ রাধা, তাই তো রাধা, কাঠগুলোও পড়ে গেছে, ঝাঁটাটাও পড়ে গেছে। দেখো না পরীর বাবা, কি করে যে আমি চোট খেয়ে পড়ে গেলাম। ও বাবা, ও রাধা, এ তো দেখছি রাধা তোমার চটির ফিতে ছিঁড়ে গেছে রাধা। এক দেখো রাধা, একদিকের হাওয়াই চটি ঠিক আছে, আর এক পায়ের হাওয়াই চটি রাধা তোমার তো ফিতেই ছিঁড়ে গেছে রাধা। এ মা, আমার এত শখের হাওয়াই চটিটা, নতুন হাওয়াই চটিটার ফিতেটা ছিঁড়ে গেল। হায় হায় হায়, একটা মাত্র জুতো ছিল আমার, এইটা পরে আমি সব জায়গায় যেতাম আসতাম। এই একটা জুতো আমার ছিঁড়ে গেল। এখন আমি কি পরে কোথায় যাব রে। আমার কি হলো জঙ্গলে কাঠ কুড়াতে এসে। আরে রাধা, মাটির মধ্যে এরম করে শুয়ে শুয়ে রাধা কাঁদছো কেন? মাটির মধ্যে রাধা শুয়ে শুয়ে কাঁদলেই কি তোমার জুতোর ফিতে ঠিক হয়ে যাবে? আমি আজকেই বাজারে গিয়ে তোমার জন্য এই হাওয়াই চটির জুতো ফিতে শাড়ি আনবো। না না না, জুতোর ফিতে শাড়ি আনলে হবে না, আমার নতুন জুতো কিনে দাও। আরে রাধা, নতুন জুতো না হয় তোমায় কিনে দেবো,
একটা নতুন জুতো কেন রাধা, 1 ডজন নতুন জুতো এনে দেবো। তাই বলে রাধা, এই দেখো চারদিকে ঘন জঙ্গল রাধা, এই ঘন জঙ্গলের মধ্যে রাধা তুমি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদছো নাকি রাধা? ওঠো, জামা হাত পায়ে তো কালো নোংরা লেগে যাবে রাধা, আবার তো বাড়ি থেকে তোমাকেই কাচতে হবে। জঙ্গলের মধ্যে বেরকমভাবে মাটির মধ্যে বসে বসে কাঁদলেই কি রাধা তোমার জুতোর পিঠে ঠিক হয়ে যাবে রাধা? আমি বললাম তো, আমি হাটের থেকে গিয়ে 1 জোড়া তোমার জন্য নতুন হাওয়াই চটি কিনে আনবো, আর তার সাথে 1 ডজন ভালো জুতো তোমার জন্য কিনে আনবো রাধা। কিন্তু আমি এখন কি পরে বাড়ি যাব বুড়ির বাবা? আমার পায়ে দেখেছো তুমি? আমার পায়ে দেখেছো তুমি পরীর বাবা? আমার পায়ের তলা যে কাদা লেগে কালো কুচকুচে হয়ে গেল। নিজে তো ভালো বুট জুতো পরে এসেছো। আচ্ছা রাধা, ঠিক আছে, চলো চলো, তোমাকে আর হেঁটে যেতে হবে না, আমি তোমাকে কোলে কোলে নিয়ে যাচ্ছি রাধা। ও সত্যি পরীর বাবা, আমায় নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো বন্ধুরা, এসেছিলাম জঙ্গলে কাঠ কুড়াতে, কাঠ তো আর কুড়ানো হলোই না, এখন শেষে রাধাকে কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা।